চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশঃ। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই যে শ্লোকটি, এই শ্লোকটির যথাযথ অর্থ অনুধাবন না করে, এই শ্লোকটিকে যথাযথভাবে হৃদয়ঙ্গম না করে, এই শ্লোকটিকেই পাথেয় করে বর্তমানে অনেকেই বলেন যে গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী ভগবান চারটি বর্ণ সৃষ্টি করেছেন। বিষয়টি সম্পূর্ণ ঠিক, কিন্তু একটি শ্লোককে এভাবে দুটি লাইনে তার ব্যাখ্যা বা তার অর্থ জেনে নিয়ে সেই শ্লোকটিকে সামনে রেখে কেউ নিজের সুবিধে মতো সব কিছু বলবেন, সেটাও হয়তো ঠিক নয়। তো আজ আমরা আলোচনা করব যে চারটি বর্ণাশ্রম, যেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটি বর্ণ কেন ভগবান গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী সৃষ্টি করলেন, কেন এই চারটি বর্ণের এত গুরুত্ব, প্রয়োজনীয়তাই বা কী, সেই বিষয়ে আজ আমরা জানব। এবং ব্রাহ্মণের স্থান কেন সবার শীর্ষে, তার পরবর্তীতে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ মানে যেন তেন প্রকারেণও কি শ্রেষ্ঠ, এবং শূদ্র মানে কি সবসময় নিকৃষ্ট, সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব। এই যে চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটি বর্ণকে ভগবান সৃষ্টি করেছিলেন সমাজে সব রকমের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলিকে সুদৃঢ়ভাবে সুসম্পন্ন করার জন্য। যেরকম খুব সহজ ভাষায় যদি আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি, শিক্ষা ব্যবস্থা, যেমন ধরুন শিক্ষা ব্যবস্থা এবং দেশ রক্ষা, তারপরে ব্যবসা বাণিজ্য এবং সকলকে সহায়তা করা বা সকলের সেবা করা, এই চারটি বিভাগ করা হয়েছিল, তাই তো? এবার এই চারটি বিভাগের মধ্যে সর্বাগ্রে রাখা হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাদান করা, পূজা ইত্যাদি কর্ম, পূজা অর্চনা কর্ম, এইসব বিষয়গুলিকে। এখন আমার যদি শরীরে প্রচণ্ড শক্তি, আমার ধনসম্পদ প্রচুর আছে, আমি ব্যবসা বাণিজ্য করতে সক্ষম, আমি সকলকে সেবা করতে পারবো, কিন্তু যদি আমার অন্তরে জ্ঞান না থাকে, যদি আমার বিবেকের আলো প্রজ্বলিত না হয়ে থাকে, যদি আমি ধর্মান্ধ হই, যদি ধর্মের জ্ঞান না থাকে আমার অন্তরে, তাহলে আমি কি জীবনে চলতে পারবো? আমার জীবন কি অন্ধকার হয়ে যাবে না? আমার জীবনে কি সম্পূর্ণ অবক্ষয় নেমে আসবে না? অবশ্যই আসবে। তার জন্যে সর্বাগ্রে কি প্রয়োজন? একদম জন্মের পর থেকেই, বাল্যকাল থেকেই কি করা হয়? একটি শিশুকে শিক্ষা দান করা হয়, তাই তো? জ্ঞানের আলোতে তার অন্তরকে আলোকিত করার চেষ্টা করা হয়, কারণ জ্ঞান সর্বাগ্রে প্রয়োজন। যখন আপনার অন্তরে এই বোধ থাকবে বা আপনার এই জ্ঞান থাকবে যে আপনার কাছে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে আপনি আপনার পরিবারের যা কিছু প্রয়োজন তা ক্রয় করতে পারবেন, এবং আপনি সমাজের কল্যাণের জন্য সেই অর্থ আপনি ব্যয় করতে পারবেন, দেশের যা কিছু সেবায় আপনি তা ব্যয় করতে পারবেন। কিন্তু আপনার যদি সেই চেতনা বা সেই চৈতন্য বা সেই বোধ না থাকে যে সেই অর্থকে কি করে আপনি খরচ করবেন, ব্যয় করবেন, শুভ কাজে, তাহলে কি হবে? তাহলে আপনার দ্বারা পাপ হবে, অধর্ম হবে, ন্যায় প্রতিষ্ঠা কিন্তু আপনার দ্বারা হবে না। তো সেই জন্য সর্বাগ্রে জ্ঞানের প্রয়োজন। যখন জ্ঞান আপনার অন্তরে অধিষ্ঠিত হবেন, বিদ্যা দেবী, বাগদেবীর করুণা আপনি লাভ করবেন, তখন আপনি ধনসম্পদকেও যথাযথভাবে তার আপনি সুপথে তাকে চালিত করতে পারবেন। তো এই কারণেই সর্বাগ্রে ব্রাহ্মণের স্থান। ব্রাহ্মণ যারা ছিলেন তারা কি করতেন? তারা শিক্ষা দান করতেন, তারা পূজা অর্চনা ইত্যাদি করতেন, সামাজিকভাবে পূজা অর্চনা ইত্যাদি করতেন। ব্যক্তিগতভাবে নিজের গৃহ মন্দিরে তো সকলেই অর্চন করতে পারেন, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, সে বিষয়ে কোনো মতবিরোধ, কোনো অসুবিধে নেই। কিন্তু সামাজিকভাবে পৌরোহিত্য করা, যাজন করা, শিক্ষাদান করা, সকলকে শিক্ষাদান করা, কিছু বিশেষ মানুষের মধ্যেই ভগবান তা সীমাবদ্ধ রেখেছিলেন। তারপরে রয়েছে ক্ষত্রিয়, কিছু মানুষ যারা বলিষ্ঠ, সামর্থ্যবান দৈহিকভাবে ভীষণভাবে আর পাঁচজনের থেকে, সেই সমস্ত মানুষ তারা দেশকে
হ্যাঁ, আততায়ী বা যারা আক্রমণকারী তাদের হাত থেকে রক্ষা করবেন। সেই হিসেবে তারা ক্ষত্রিয়। তাদের মধ্যে যুদ্ধ করা, তাদের মধ্যে বিশেষ শক্তি, হ্যাঁ, আর পাঁচজন যেটা করতে পারবেন না অনায়াসে তিনি সেটা করে ফেলবেন, এরকম অদ্ভুত শক্তি যার মধ্যে আছে, তিনি ক্ষত্রিয়। হ্যাঁ, যিনি ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, করে অর্থ উপার্জন করবেন, সমাজের কিভাবে মঙ্গল হয়, কিভাবে সেই অর্থ দিয়ে সমাজের দেশের কল্যাণ হয়, তিনি যেটা চিন্তা করতে পারবেন, তিনি একজন বৈশ্য। এবং সকলকে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সকলকে পূজার কাজে বা দেশ রক্ষার কাজে বা ব্যবসা বাণিজ্যের কাজে যিনি সহায়তা করতে পারবেন, তিনি শূদ্র। তো এইরকম বিভাগ করেই ভগবান চারটি বর্ণের সৃষ্টি করলেন। তো এখানে আমরা যদি একটুখানি বিজ্ঞান নিয়ে এখন আলোচনা করি, কীরকম ভাবে জিনগত বৈশিষ্ট্য, আমরা ক্রোমোজোম পড়েছি, যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা বুঝতে পারবেন। তো ক্রোমোজোমের যে বিষয়টি ছিল, জিন যে বিষয়টি ছিল, সেখানে জিনগত যে বৈশিষ্ট্য, পিতা মাতা, সেই পিতা মাতার থেকে সন্তানের মধ্যে কিন্তু সেই সমস্ত গুণাবলী সেসব কিন্তু ট্রান্সফার হয়। পিতার যেমন স্বভাব, তার মায়ের যেমন স্বভাব, হ্যাঁ, যেমন বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য বা যেমন মানসিক স্থিতি, সেই রকমটাই কিন্তু তার সন্তানের মধ্যে চলে আসে। কিছু 19-20 হয়ে যায়, কিছু ভালো বা কিছু মন্দ, সেটা হতেই পারে। যিনি হয়তো, যার পিতা মাতা হয়তো ততটা খুব বেশি গুণসম্পন্ন নন, তার সন্তান গুণসম্পন্ন হতেই পারেন। বা যার পিতামাতা খুব বেশি জ্ঞানী, পবিত্র, ধার্মিক, দেখা গেল তার সন্তান একজন আসরিক প্রবৃত্তির মানুষ, তেমনটাও হতে পারে, অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু অ্যাভারেজ যদি বলি আমরা, সেই দিক থেকে দেখতে গেলে যে জিনগত বৈশিষ্ট্য, সেই অনুযায়ী একজন ব্রাহ্মণ, যেটা বলা হয়েছে যে একজন ব্রাহ্মণকে, একজন ব্রাহ্মণের ঔরসে, একজন ব্রাহ্মণীর গর্ভে, বিষয়টি ভালো করে বুঝতে হবে। এখানে সনাতন ধর্মে কিন্তু বরাবর বিজ্ঞানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অবৈজ্ঞানিক বা ভ্রান্ত বা কুসংস্কারাচ্ছন্ন কিন্তু সনাতন ধর্ম নয়, এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে। তো একজন ব্রাহ্মণের ঔরসে, একজন ব্রাহ্মণীর গর্ভে যখন একটি সন্তানের জন্ম হয়, তখনই তাকে ব্রাহ্মণ বলা হয়েছে। এবার সেখানে জিনগত বৈশিষ্ট্য আছে, তাদের যে স্বভাব, তাদের আচরণ, তাদের চিন্তাধারা, সমস্ত কিছু খুব সহজেই কিন্তু সেই সন্তানের মধ্যে চলে আসে সেই বিষয়গুলি। সে লাভ করে, সেই সন্তান সেই বিষয়গুলিকে লাভ করে। ধার্মিকের সন্তানও ধার্মিক হয় এবং অধার্মিকের সন্তান খুব সহজেই কিন্তু অধার্মিক হতে পারে। তো এই গেল ব্রাহ্মণের বিষয়। এর পরবর্তীতে ক্ষত্রিয়, যিনি যুদ্ধের মনোভাবাপন্ন, তিনি বা যিনি ভীষণভাবে বলিষ্ঠ, মানে জিনগত বৈশিষ্ট্য, যিনি যার দেহাকৃতি দীর্ঘ, বলিষ্ঠ, সেরকম একজন পুরুষ, হ্যাঁ, তিনি সেরকম একজন রমণীকে বিবাহ করলেন। তো তিনি সেরকম মানে যুদ্ধের মনোভাবাপন্ন, বা তিনি যুদ্ধ বিগ্রহ করতে পছন্দ করেন, বা শরীরচর্চা ইত্যাদি যা সমস্ত কর্ম যেগুলি, সেগুলি করে নিজেকে ভালো রাখা, মানে ফিট রাখা সেই বিষয়গুলি, এবং নিজেকে ফিট রেখে সমাজের জন্যে, দেশের জন্যে, হ্যাঁ, নিজের সুস্বাস্থ্যকে কাজে লাগানো, সব থেকে বলা ভালো নিজের সুস্বাস্থ্যকে, নিজের স্বাস্থ্যকে কাজে লাগানো, হ্যাঁ, তো তারা হচ্ছেন ক্ষত্রিয়। তো এই যে বারবার বলছি, এই যে শ্রেণী বিভাগ, এই যে বিষয়গুলি, যে ব্রাহ্মণ তার বৈশিষ্ট্য এরকম, ক্ষত্রিয় তার বৈশিষ্ট্য এরকম, যিনি বৈশ্য, হ্যাঁ, তিনি আর্থিক লেনদেন খুব ভালো বোঝেন, তিনি ব্যবসা বাণিজ্য খুব ভালো বোঝেন, হ্যাঁ, যিনি শূদ্র, তিনি খুব সহজেই সেবার কার্যগুলি করতে পারেন, হ্যাঁ। তো আবার অনেকে বলবেন জন্মনা জায়াতে শূদ্র, জন্ম থেকে সবাই শূদ্র হয়। তো সেই বিষয়গুলি সম্পূর্ণ অন্য, সেখানে কোনো তর্কের বিষয় নয় যে কে শূদ্র কে ব্রাহ্মণ। ব্রহ্মং জ্ঞানাতি ইতি ব্রাহ্মণ হয়, যিনি ব্রহ্ম জ্ঞান সম্পন্ন তিনিই ব্রাহ্মণ। কিন্তু এইখানে বুঝতে হবে যে বর্তমানে ব্রাহ্মণকে ছোট করা, মানে আজকে আমার এই মানে ভিডিওটি আপনাদের সম্মুখে আনার বা এই এতগুলি কথা বলার একটি উদ্দেশ্য, যে আমাদেরকে বুঝতে হবে বর্তমানে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বা সর্বত্র একটি কথা বলা হচ্ছে, সবাই এমনিতেই ব্রাহ্মণ, এবং যথাযোগ্য ব্রাহ্মণ এখনকার দিনে বর্তমান সময় দেখা যায় না। তো এই বিষয়টি সম্পূর্ণরূপে ভুল। হ্যাঁ, রাবণও কিন্তু ব্রাহ্মণ ছিলেন, বিষয়টি বুঝতে হবে। ত্রেতা যুগে
তাহলে সেই সময়ের সঙ্গে এখন আপনি বিচার করুন, ত্রেতা যুগে যখন রাবণ ছিলেন, রাবণও কিন্তু একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি পরম জ্ঞানী ছিলেন, তিনি একজন পরম শৈব ছিলেন, ভগবান সদাশিবের তিনি কিন্তু পরম ভক্ত ছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি যে না, তিনি দেবী সীতাকে হরণ করলেন। তাহলে তিনি তো একজন ব্রাহ্মণ ছিলেন, সেই সময় কেন তার মধ্যে এত বিকৃতি, কেন তার মধ্যে এত লোভ? তিনি তার ভাই কুবের, তার সমস্ত কিছু তিনি হস্তগত করেছেন, কেন তার মধ্যে এত লোভ? তিনিও তো একজন ব্রাহ্মণ ছিলেন, ছিলেন না? ছিলেন। তো এই বিষয়গুলি কখনোই ইয়ে নয় যে ব্রাহ্মণ মানে তিনি সর্বতঃ শুদ্ধ, বা যিনি শূদ্র তিনি একদমই নিকৃষ্ট খারাপ, এমনটা নয়। বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকেই আমাদের গৃহমন্দিরে এবং আমরা ব্যক্তিগতভাবে নিজের বাড়িতে ভগবানকে সমভাবে ভগবানকে সমভাবে পূজা অর্চনা ইত্যাদি করতে পারি, কিন্তু সামাজিকভাবে কিছু বিষয়কে ছড়িয়ে দেওয়ার জন্য কিছু শ্রেণীর মধ্যে তা সীমাবদ্ধ রাখা এই কারণেই প্রয়োজন। এখন যে বিষয়টি বলবো সে বিষয়টি আপনাদেরকে আরও মনোযোগ সহকারে বুঝতে হবে। দেখুন বর্তমানে কি হচ্ছে, এই যে আমরা বলি যে বেশিরভাগ ব্রাহ্মণ, যেটা আমি একটু আগে বলছিলাম, যে বেশিরভাগ যারা ব্রাহ্মণ তারা শুদ্ধ নয়। তারা হয়তো পুজো করতে গেছে যজমানের বাড়িতে, সেখান থেকে বেরিয়ে দেখা যাচ্ছে তারা ধূম্রপান করছে, বা তারা কাউকে গালমন্দ করছে, তারা অশ্লীল আচরণ করছে। তো তাতে কি হয়, তাতে অন্যান্য যারা তারা পূর্বে যেরকমভাবে ব্রাহ্মণকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, হ্যাঁ করজোরে তাকে বন্দনা করতেন, বর্তমানে কিন্তু তারা সেটি করতে পারছেন না। তার কারণ সেই সমস্ত ব্রাহ্মণদের সেই অনৈতিক অধার্মিক আচরণ। এবার দেখুন এর পেছনে কি কারণ তা আমাদের বুঝতে হবে। কেন ব্রাহ্মণদের মধ্যে এই রকম দুর্বৃত্তের মতো আচরণ করার যে বাসনা তা জেগে উঠল? তার কারণ যেটি বিষয় নিয়ে অর্জুন ভীষণভাবে চিন্তিত ছিলেন, আমরা দেখেছি শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুন ভগবানকে বলেছেন যে বর্ণ সংকর হওয়ার বিষয়টি, তা নিয়ে তিনি ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, ভগবান সেই নিয়ে তাকে আলোকপাত করেছেন সেই বিষয়। তো বর্ণ সংকর, এই বর্ণ সংকর হওয়ার জন্যেই বর্তমানে এই সমস্যা। এই যে বর্ণ সংকর, এই বিষয়টিকে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। কেন ব্রাহ্মণদের মধ্যে এই বিষয়টি? পূর্বে ব্রাহ্মণ যারা ছিলেন তারা অর্থ সম্পর্কে এতটাও সচেতন ছিলেন না। বর্তমানে দেখা যাচ্ছে যে যিনি জন্মসূত্রে ব্রাহ্মণ তিনিও শিক্ষকতা করছেন, যিনি ক্ষত্রিয় তিনিও শিক্ষকতা করছেন, বৈশ্য শূদ্র সকলেই করছেন। ইভেন দেখা যাচ্ছে যিনি অন্য ধর্মের অন্য ধর্মাবলম্বী যারা, তারাও কিন্তু আমাদের বিদ্যালয়ে কলেজে সব জায়গায় দেখা যাচ্ছে তারাও শিক্ষকতা করছেন। এইবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন শিক্ষক শিক্ষা দান করার যে তার মনোবৃত্তি সেইটি কিন্তু পালন করছেন না। সেটি একদমই পালন করছেন না। তিনি নিজের সর্বস্ব উজাড় করে তার শিষ্যের কাছে তিনি দিচ্ছেন না। তিনি সবার আগে চিন্তন করছেন কতটা অর্থ আমি এর থেকে আদায় করতে পারবো। একজন গৃহশিক্ষক তিনিও ঠকিয়ে অর্থ উপার্জন করছেন। একজন স্কুলের শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির যিনি প্রফেসর বা যারা আছেন, তারাও একই রকমভাবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, সকলে নয়, আমি বলছি না সকলে নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা ছাত্রছাত্রীদেরকে ঠকিয়ে বা তাদের বাড়ির লোককে ঠকিয়ে কতটা অর্থ উপার্জন করা যায়। বা বিদ্যালয়গুলি বিশেষভাবে অনেকগুলি বিদ্যালয় দেখা যায় তারা শুধুমাত্র কতটা অর্থ সংগ্রহ করতে পারবে, বা মানে যারা রয়েছেন, গার্জিয়ানস যারা রয়েছেন, প্যারেন্টস যারা রয়েছেন, তাদের থেকে কতটা অর্থ তারা সংগ্রহ করতে পারবে সেই বিষয় নিয়ে তারা চিন্তিত। তারা এই বিষয় নিয়ে চিন্তিত নয় যে এই শিশুগুলির মধ্যে কিভাবে দেশের সম্পর্কে, সমাজ সম্পর্কে, তাদের ধর্ম সম্পর্কে, মানবতা সম্পর্কে যথাযথ জ্ঞান প্রদান করা হবে, সেই বিষয়ে তারা একদমই সচেতন নয়। তারা এই বিষয়ে সচেতন কতটা অর্থ আমরা এদের থেকে আদায় করতে পারবো। তো কেন এই বিষয়টি? কারণ সেই একই বর্ণ সংকর। একজন ব্রাহ্মণের সঙ্গে যখন একজন বৈশ্যের বিবাহ হচ্ছে, একজন ব্রাহ্মণ যিনি শিক্ষকতা বা শিক্ষাদান বা পৌরোহিত্য ইত্যাদি কর্মে নিপুণ, সেই সব কর্মে তার আগ্রহ, তার প্রীতি, তার সঙ্গে যখন একজন বৈশ্য যিনি ব্যবসা বাণিজ্য ইত্যাদি কর্ম করতে আগ্রহী, তার সঙ্গে বিবাহ হচ্ছে, এইবার যে জিনগত বৈশিষ্ট্য বা এই যে বিষয়গুলি বলেছি একটু আগে, যে সেই সব বিষয়ের যখন আদান প্রদান হচ্ছে, তখন কি হচ্ছে, তার সেই যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, তার মানে মানসিক স্থিতি বা তার যে বিচারের যে ক্ষমতা, সেগুলি কিন্তু এক থাকছে না। সেখানে কিন্তু কিছু মানে 19-20 হচ্ছে, সেখানে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে, একমুখী সে বিষয়টি হচ্ছে না।
তো এই সমস্ত কিছুর সমাজে যা কিছু আমরা বর্তমানে দেখছি তা এই বর্ণ সংকর হওয়ার জন্য। তো যথাযথ ব্রাহ্মণ বর্তমানে মানে দেখা যায় না, বা যিনি ক্ষত্রিয় মানে যিনি ধরুন যেমন প্রশাসনে যারা রয়েছেন, পুলিশ আধিকারিক বা যারা মন্ত্রী বা অনেক ক্ষেত্রে রয়েছেন, আমরা দেখি যে আমরা বলি হ্যাঁ মন্ত্রী যারা তারা তো ঠিক করে আমাদের ইয়ে করেন না, মানে ভোট পরবর্তী সময় আমরা দেখি যে আমাদের যারা রয়েছেন জনসাধারণ তাদের খোঁজ খবর বা তারা কেমন আছেন জানার চেষ্টা করেন না। বা পুলিশ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বা টিভিতে বা সাক্ষাতেও দেখেছি যে তারা হয়তো সৎ নয় অতটা। এই বিষয়গুলি আমরা দেখেছি। তো কেন এই বিষয়গুলি একটি কারণ, একমুখী ধারা, সেই যে একটি ধারা, সেই একটি ধারা কিন্তু এইভাবে আসেনি, সেই ধারা এরমভাবে মানে সেই ধারার অবনতি ঘটেছে। ঠিক সেই একই কারণে আমাদের বর্তমানে সমাজের এই অবস্থা। তো আমাদের সর্বাগ্রে যেটি করতে হবে, আমাদের এই বিষয়টি বুঝতে হবে যে বর্ণাশ্রম আমাদের আপাতত কিভাবে আমাদের জীবনে তাকে এই বর্ণাশ্রম বিষয়টিকে ধারণ করা যায়। সুতরাং বর্ণাশ্রম ব্যবস্থা কেন ভগবান সৃষ্টি করেছিলেন এবং সেই বর্ণাশ্রম ব্যবস্থার বর্তমানে কি হাল সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাই কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এই নিয়ে আমাদের মতবিরোধ বা তর্কের বর্তমানে কোনো প্রয়োজন নেই। আমরা যে অবস্থায় বা যে কুলে জন্মগ্রহণ করেছি সেই কুলের যথাযোগ্য মর্যাদা আমরা পালন করব এবং আমরা একজন যথাযথ মানব, একজন যথাযথ সনাতনী হওয়ার চেষ্টা করব। এই আমাদের সকলের অভিপ্রায় হওয়া উচিত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় শ্রী রাধেশ্যাম।